হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমের আচার করার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তার মধ্যে 5 ফোড়ন দিয়ে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেয়া হলো। ভালো করে এবার আমগুলো নেড়েচেড়ে ভেজে নেওয়া হবে। আমটা ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর 2 চামচ হলুদ গুঁড়ো দেয়া হলো। এবার আবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। দেয়া হলো সামান্য একটু জল। মিষ্টির জন্য পরিমাণ মতো গুড় দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। গুড়টা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। যারা একটু মিষ্টি মিষ্টি আচার খেতে পছন্দ করো তারা গুড়ের পরিমাণটা আরো বেশি দিতে পারো, অথবা বেশ কিছুটা চিনিও এর মধ্যে মেশাতে পারো। এটা ভালোভাবে গলে গেছে। এবার আচারের জন্য গুঁড়ো মশলা তৈরি করে নেওয়া হবে। 6 থেকে 7 চামচ 5 ফোড়ন, 4 থেকে 5 চামচ গোটা জিরে, একই পরিমাণে গোটা সর্ষে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। শুকনো লঙ্কার পরিমাণটা যে যতটা ঝাল খায় সে সেই পরিমাণ ব্যবহার করবে। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। একেবারে সবটা মশলা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে মশলাটা মেশাতে হবে। প্রথমে অল্প কিছুটা মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা ফুটে গেলে তারপর আবার একটু মশলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে মশলাটা আচারের সাথে পুরো মিশে গেলে তৈরি হয়ে যাবে আমের আচার। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের বয়ামে ভরে ফ্রিজের মধ্যে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও।